কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে আমি মা মনসার স্বামী জরৎকারু মুনির কথা বলছিলাম। আজকে আমি বাকি অংশটুকু বলবো, আর তোমরা শুনতে শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জরৎকারুকে তার পিতৃপুরুষগণ বললেন তাকে বিবাহ করতে। এটা শুনে জরৎকারু খুব চিন্তিত হলেন। জরৎকারু জানালেন, কিন্তু আমার নামের সঙ্গে মিল না থাকলে আমি তো কাউকে বিবাহ করতে পারবো না। তখন তার পিতৃপুরুষরা বললেন, তাহলে তেমন মেয়ের সন্ধান তুমি করো। আর তুমি জানো তো, তুমি যতই শাস্ত্রে পারদর্শী হও, যত তুমি জ্ঞানী হও, যত তুমি জপ তপে নিষ্ঠাবান হও, তোমার যদি সন্তান না থাকে তাহলে কিন্তু তোমার কোনো সদ্গতি হবে না। আর যে মুশিক এই গর্ত খুলছে সে আসলে মুশিক নয়, তিনি হলেন ধর্মরাজ, আমাদের পরীক্ষা করছেন। আর আমাদের বংশে এখনও তুমি আছো বলে এই ঘাসের মূল লেগে আছে, নইলে আমরা এতক্ষণ পড়ে যেতাম। এ কথা শুনে জরৎকারু পাত্রী সন্ধানে চললেন। তিনি বিভিন্ন জায়গায় তার নামের সঙ্গে মিল আছে এমন পাত্রীর সন্ধান করলেন, কিন্তু কোনো জায়গায় পেলেন না। তার সেই পাত্রী সন্ধানের খবর পেল নাগরাজ বাসুকি। বাসুকির একটি বোন ছিল। বাসুকি বোনকে সঙ্গে নিয়ে জরৎকারুকে এসে বললেন, মুনিবর, আমার ভগিনীকে আপনি গ্রহণ করুন। জরৎকারু মুনি বললেন, কিন্তু আমার নামের সঙ্গে আপনার ভগিনীর নামের মিল আছে। বাসুকি জানালেন, আমার বোনের নাম জরৎকারী, আপনার জন্যই জরৎকারীর জন্ম হয়েছে। আমি এতদিন অতীব যত্নে তাকে আমার কাছে রেখেছি মুনিবর, এখন আপনি তাকে গ্রহণ করলে আমি ধন্য হব। এই বলে নাগরাজ বাসুকি নাগরাজ্যে মহা ধুমধাম করে তার বোন জরৎকারীর সঙ্গে জরৎকারুর বিয়ে দিলেন। বন্ধুরা, এই কাহিনীর এখানেই শেষ হলো। পরের কাহিনী আনবো পরের ভিডিওতে।